আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, গাজায় যে গণহত্যা চলছে আপনারা জানেন যে আহ, প্রায় বছরের উপরে হইল, কোট আনকোট মনে হয় 1.5 বছর যে একটা যুদ্ধ গাজায় হইতেছিল। তো এটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বন্ধ করা হয়েছিল আর কি, যুদ্ধবিরতি। কিন্তু এখন আবারও সেই আগের মতোই চলতেছে। ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ: গাজায় গণহত্যা বন্ধে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গাজায় নির্মম হামলা ও গণহত্যা বন্ধে এবং মজলুম গাজাবাসীর পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহ সহ বিশ্বের বিবেকবান ও শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন। আমি মনে করি উনি একটা রাজনৈতিক দল হিসাবে ভালোই করছে। সবারই এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেওড়াপাড়া মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে কাফরুল থানা পশ্চিম জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, গাজা সবসময় অপরাজয়, কারণ গাজাবাসী কোরআনের সঙ্গী ও কোরআনের যোদ্ধা। তারা ভয়কে জয় করেই গাজায় বসবাস করছে। তাদেরকে জন্মভূমি ত্যাগ করার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদান করা হলেও আল্লাহর ফয়সালার অপেক্ষায় তারা সেখানেই রয়ে গেছেন। তিনি বলেন, গাজায় এই নির্মমতা দেখে কারো পক্ষে বসে থাকার সুযোগ নেই, বরং যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এসব মজলুম ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর ভয় এবং তালিম নিয়ে বিভিন্ন গাজাবাসীর সাহায্যের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। দেশে কোরআন বিজয়ী ও মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দর্শক, এটা ছোট একটা সংবাদ। তাই উনি এক ইফতার মাহফিলে এই ফিলিস্তিনি এবং গাজাকে নিয়ে এই ধরনের মন্তব্য করছে। তবে আমি মনে করি ঠিকই আছে। আলাপ আলোচনার মাধ্যমে যেমনি হোক এই যুদ্ধ বন্ধ করা উচিত, বন্ধ হওয়া উচিত। ইসরায়েলের যে আছে, তাদের বন্দি আছে, তাদের ছেড়ে দেয়া এবং মুক্ত দিয়া এবং হামাসদেরও মুক্ত দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্র বিশিষ্ট একটা দেশ হইলে, একটা ফয়সালা হইলে ভালো হইব। এটাই আমরা চাই। পুরো পৃথিবী শান্তিতে থাকবে, এটাই আমাদের কাম্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।